ইউনিয়নে 10টা মেয়ে যদি বাকি কবুল না করে বড় ফেরত দিত, 11 নম্বর বড় বিয়ে করে চলে বাপক বলতে, আব্বা ওই পীরব বাজারের ওই 2 শতক জায়গা বেচে টাকা আমার পকেটে দাও, তবে আমি বিয়ে করব। আমিও বিয়ে করেছি, 200টা বিয়ে মিথ্যা কথা বলে। এদেশে শতকরা 99% মুন্সি মিথ্যা কথা করে বিয়ে করায়। ইউনিয়নে 10টা মেয়ে যদি বাকি কবুল না করে বড় ফেরত দিত, 11 নম্বর বড় বিয়ে করে চলে বাপক বলতে, আব্বা ওই পীরব বাজারের ওই 2 শতক জায়গা বেচে টাকা আমার পকেটে দাও, তবে আমি বিয়ে করব। মিথ্যা কথা মানে কি? অমুকের ছেলে অমুক এত টাকা দেন, মর এত নগদ এত বাকি চাহিও মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি ফুল দিতে করো। তাহলে এই দেশে দেখলে মহিলা এতদিন আমাকে স্ত্রী হতে যত মানুষ কবুল বলেছে, এরা কি নগদ বাকি বোঝে না? কত টাকা? 3 লাখ টাকা হলো মোহরানা, মাত্র 30,000 নগদ আর 2,70,000 বাকি। এই মেয়েটা শিক্ষিত না হোক অশিক্ষিত হোক, তা তো নগদ বাকি বোঝে হতে। তাহলে ওই মেয়েটা তখন বলা লাগতো, ই যেভাবে ফুল দিয়ে বলছে কবুল করো, তখন লাফে ওঠে মেয়ের বলা লাগবে, আমি বাকিতে কবুল করব না। তাহলে ওই যে বর আছে বিয়ে করবে, ওর পালসার মিস, দুপুরে খাওয়া মিস। এইভাবে যদি মহিলা শাড়ি খাবার পারবো। যে মেয়েটা কবুল বললো বাকিতে, ওই মেয়ের বাপ একটা গরু নিয়ে চলে গেছে ধাপের হাটে, 1.5 লাখ টাকা দাম। যে ব্যক্তি কিনবে সাবে নেওয়ার পর বলতে, চাচা এই যে 50,000 থাকলো, তোমার যখন টাকা দরকার আমার বাড়ির থেকে আনবে। ওই মেয়ের বাপকে গরু বাকি দিবি, একা বকরির খাসি বাকি দিবি, ভেড়া বাকি দিবি। তাহলে এই মেয়ের বাপটা আরো কি বাপ পায়? তুই গরু বাকি দিলি না, তুই বকরি খাসি বাকি দিলি না, ভেড়া বাকি দিলি না, তুই 18 বছর একটা মেয়ে জান্নাতে নিয়ে যাবো, এক লালন পালন করে কোন সৌসে তুই বাকি দিলি? এই কথাটা মুন্সিরা কয় না, আমার চিন্তা করতে যদি কই বিয়ে আমাদের পড়ে নিবে না, টাকা মামুনি করবে। কিভাবে একটা ফরজ কাজ বাকি থুয়ে বাংলাদেশে বিয়ের পাইতারা চলেছে। ও দূর ফরজ কয় না, এক বদনা জমজমের পানি দিলাম, 2 মুখমণ্ডল ধুলেন, 2 হাতের কনি পর্যন্ত ধুলেন, মাথা মাছেও করলেন, পাও ধুলেন না, নামাজ হবি? ওযু হবি? কয় ফরজ করেননি আদায়? তাহলে 4 ফরজের একটা আদায় করেননি, ওযু হলো না, নামাজ হলো না। 2টা ফরজ হলো বিয়ের, 1 নম্বর হলো মোহরানা পরিশোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। 2টার মধ্যে একটা আসলটা তুই বাদ দিলু, তোর বিয়ে কিভাবে হলো? ফরজ বাদ দিলে তো ওযু না হয়, তো ফরজ বাদ দিলে বিয়ে হয়? বিয়ে বাকি পরে পরে এমন হচ্ছে, কিছু কিছু মুন্সি হয়, কিছু বাকি থোয়া লাগে। আই আল্লাহ রে, দুনিয়া নাই ভাই। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন, যখন আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের ভিতরে আল্লাহ তৈরি করে রাখলেন, 7 হাত লম্বা দেহ, মাটির স্ট্রাকচার পড়ে আছে, রূহ ফুৎকার দিলেন আদম আলাইহিস সালাম, তখন খালি পলটে, বেহেশতের ভিতরে শান্তি পায় না, খালি ভরে খালি পলটে। আল্লাহ বুঝে পারলেন এ আদমের সমস্যা। বুঝলেন? তখন তার বাম পাজরের কামানের হাড্ডি দিয়ে একটা মহিলা হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে পাজরে শুয়ে রাখলেন। ঘুম থেকে চেতন পায়, দেখে সুন্দরী একটি নারী তার পাজরে আছে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম মাথা আলোক করে ধরা ধরা ভাব। তখন আল্লাহ বলে, জিবরাইল আদম মানা কর, খবরদার হাত দেন বাড়ায় না। তখন জিবরাইল, আদম সাবধান, হাত দেওয়া যাবে না। কি করলে হাত দেওয়া যাবে? বিয়ে খাওয়া যাবে। আল্লাহু আকবার। কি করার লাগবে?
বিয়ে করাতে কি লাগবে? মোহরানা দেওয়া লাগবে। টাকা নেই, পয়সা নেই, আমি চিনি না, কিভাবে মোহরানা দেয়? তখন আল্লাহ বললেন, তুমি 10 বার রসুলের উপর দরুদ পড়ো। শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 10 বার দরুদ পড়ো, তোমার বিয়ের মোহরানা পরিশোধ হবে। যেরকম আল্লাহু আকবার। কি ওই নবীর উপর দরুদ পড়ে মোহরানা শোধ করছে। ওই নবী আবার বলছে, আমার উম্মত যারা আছো, তোমরা দরুদ পড়লে মোহরানা শোধ হবে না, বরঞ্চ অর্থের বিনিময়ে হয় জমি দিতে হবে, না গরু দিতে হবে, না টাকা দিতে হবে, না সোনা দিতে হবে। এই পরিমাণ তোমার কিছু অর্থ, কিছু সম্পদ দিলে তোমার মোহরানা পরিশোধ হবে। যদি কেউ পরিশোধ করে না, যদি মরে যাও, কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে। তাহলে এত অজু, এত ঈদের নামাজ, এত উমরা, এত করে কি লাভ? বাংলাদেশের প্রায় শতকরা 75% মানুষের মোহরানা বাকি। এখনকার যুবক যুবতীও ভালো শিক্ষিত, আগে মোবাইলের 10-12 বার কবুল করছে। বিয়ে হয়ে গেছে, বাসরাত্রিতে বলতেছে, নাসিমা তোমার তো আমি বিয়ে করেছি, তাহলে তুমি মোহরানার দাবি যদি মাফ না করো, তোমার কাজ করবো না। এখনকার শিক্ষিত মহিলা চিন্তা করছে, পালসার দিয়ে বাপে বিয়ে দিয়েছে, যদি আমি মোহরানা মাফ না দিই, তাহলে প্রথম রাত্রি কাজে হবে। মুখ দিয়ে মাপ দিয়েছে, 6 মাস পর গালত তোর মারিছে, তখন বলেছে তোর মুখ দিয়ে মাপ দিয়েছে, অন্তর দিয়ে দিইনি। এই জন্য আমরা মোহরানা পরিশোধ করে দাম্পত্য জীবন শুরু করবো। জোরে বলুন ঠিক কিনা?